হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা খুব ভালো রয়েছো। আমি সুগতা রুদ্র ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাই আমন্ত্রণ রইল আমার প্রোফাইলে। আর সকালবেলা উঠে যখন বাইরে গিয়েছিলাম দেখলাম বাইরে চারিদিকে মেঘলা করে আছে, একটু আশা জাগলো চলো আজকে কমসে কম বৃষ্টি হতে পারে। এদিকে কি সকাল সকাল উঠে গেছে, শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে, যেন একটু কান্নাকাটি একটু বেশি করছে। এটা আমার থরুসোনা, দুজনকে তোমার দেখা উচিত, দুটোই ছেলেকে নিয়ে আমার সংসার। তার মধ্যে আমি কিছু তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করলাম, কারণ ও খুব ঘ্যান ঘ্যান করছিল, খেতেও ইচ্ছে করছিল না, আবার খিদেও পেয়েছিল। অল্প কিছু খাইয়ে দেওয়ার পর আমি চলে গেছিলাম রান্নার দিকে। আমি যেহেতু কানপুরে থাকি, তো আমার এখানে হেল্প করার জন্য আপাতত কেউ নেই, শুধু আমি আমার হাজব্যান্ডই থাকি। কারণ আমার হাজব্যান্ডের জব পারপাসে রয়েছি আমরা কানপুরে। তো এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকছি, বাড়ির সবাই থাকে কলকাতাতে, সে আমার বাপের বাড়ি হোক কি শ্বশুর বাড়ি হোক। তো এখানে এক এক সময় কোনো সময় যখন খুব প্রবলেম ফেস করি বা যখন খুব মন খারাপ লাগে, তখন মনে হয় যেন বাড়ি যদি কেউ একটু থাকতো, এখানে পাশে থাকতো, খুব ভালো হতো আমার। যেমন আজকে দিনটা খুব প্রত্যেকের কথা মনে পড়ছিল আমার, কারণ একা হাতে আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না। এদিকে রান্না, এদিকে কিসের কান্নাকাটি, আমার ঠিক একদম ভালো লাগছিল না, মনটা খুব খারাপ লাগছিল। সেই ছেলেটাকে বারবার আমাকে কাঁদতে বাধ্য করা হচ্ছিল, কারণ এখানে এতটাই গরম, এতটাই ঘাম হচ্ছিল যে ওকে আমি নিয়ে রান্না করা আমার পক্ষে মুশকিল হচ্ছিল। এদিকে অ্যাকচুয়ালি অভিক আমার হাজব্যান্ড, ও টিফিন করে চলে গিয়েছিল অফিস, দেন ও লাঞ্চে আসে। তো লাঞ্চের ও আসার সময় আগেই আমাকে সমস্ত কিছু রান্না কমপ্লিট করতে হবে। তাই মাঝে আমি যখন একবার গিয়ে দেখলাম ক্রিস তখন খেলছে একাই। তো খুব ভালো লাগলো, চলো ও কমসে কম যেটুকু টাইম আমি দিতে পারিনি, ও নিজের মধ্যে সেটাকে টাইমটা নিজে স্পেন্ড করার চেষ্টা করছে। তো ওকে খেলতে দিয়ে আমি আমার বাড়ির অন্য কাজগুলো করতে শুরু করলাম, কারণ কাজ তো করতেই হবে, পুরোটা না করলেও কিছুটা তো করতেই হবে আমাকে। এক এক সময় মনে হয় যে এই বাড়ির লোকরা যদি একটু থাকতো, কমসে কম আমার ছেলেটাকে দেখে নিত, আদারওয়াইজ একটু রান্না সেরে নিত, তাহলে দুটো দিকে আমি কোনো দিকটা আমি একটা দিকে আমি সামলে নিতাম। কিন্তু সেটা তো কিছু করার নেই, কোনো ব্যাপার না, চলো সেই হিসাবে আমাকে এগিয়ে চলতে হবে। কারণ এটা প্রত্যেকটা মেয়েরই জীবনে, তারা কোথাও না কোথাও রয়েছে, তার বাড়ির লোকদের ছেড়ে তাদেরও অনেক প্রবলেম তাদের ফেস করতে হয়, আমাকেও সেটা করতে হচ্ছে, এবং সেটাকেও আমি ভেবে আমি নিজে আগে এগিয়ে চলতে পারি। কানপুর শহরটা কিন্তু এমনিতে খুব ভালো, জানো তো, খুব একটা বড় শহর নয়। আমি বিশেষ করে আমি যে জায়গাটাতে থাকি, চারিদিকে শুধু ফাঁকা জমি, কারণ আমি থাকি গভর্নমেন্ট কোয়ার্টারের মধ্যে। তো এই কোয়ার্টার প্রায় 500 একর জমির ওপরই কোয়ার্টারটা রয়েছে। তো সেহেতু চারিদিকে তোমার বেশিরভাগটাই গাছপালায় ভর্তি, কারণ এখানে কোয়ার্টারের সংখ্যা খুব কম। অফিস আছে, অফিসে বিভিন্ন রকম বিল্ডিং এখানে বানানো রয়েছে, কলেজ রয়েছে, তাছাড়াও এত বড় জমি, পুরো চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগে। তো বাড়িতে যখন আমি মোটামুটি থাকি, তো আমি বেশি খুব একটা বাইরে বেরোই না, বাড়িতে থাকারই চেষ্টা করি। এবার বাইরে যখন থাকি এই ক্যাম্পাসের মধ্যেই আমি ঘুরতে পছন্দ করি, কারণ এর থেকে বাইরে বেরোনোর পরে সেই বাস, সেই রাস্তাঘাট, সেই পলিউশন, সেই বড় বড় বিল্ডিং, সেগুলো একদমই ভালো লাগে না। তার জন্য মনে হয় যে ক্যাম্পাসের মধ্যে থাকতে খুব বেটার ফিল করবো, তো এখানে থাকি, কিছুদিন এখানে বিশেষ সময়টা এখানে কাটাই। তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছিলো। তারই মাঝে অভিক এসে গেছিলো, ওকে দেখি আমার দুই ছেলে বলবো, দুজনেই একদম বাইরে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, কারণ ওদের প্রিয় বাবা এসে গেছে। তো আমি তখন ওদের ওইটা ভিডিও ক্যাপচার করছিলাম, তাদের তোমাদের আমি আমাদের এরিয়াটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দর জায়গা, আর চারিদিকে দেখো অলরেডি হাওয়া দিতে শুরু করেছে। আমার তো এত ভালো লাগছিল যে এত গরমের মধ্যে কমসে কম আমার ছেলে দুটো একটু রিল্যাক্স ফিল করবে, এত ঘাম হচ্ছে ওদের, এত কষ্ট পাচ্ছে ওরা। এটা দেখে খুব মনটা ভালো লাগলো যে চলো যদি বৃষ্টি আসা হয়, কারণ এখানে অনেক সময় ঝড় দিয়ে বৃষ্টিটা হয় না, তবুও আশা রয়েছে যে বৃষ্টি হবে। তো আমি সব কিছু বন্ধ করে যখন ভেতরে দেখলাম আমার ছেলে আমার হাজব্যান্ডের কোলে উঠে বসে রয়েছে, আরেক ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে। ও খুব ভালো লাগে, নতুন নতুন জিনিস হলে পরে সেটা ও অবজার্ভ করার চেষ্টা করে থাকে। এরই মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে চলে গিয়েছিল। আমি একটু ওয়েট করছিলাম যদি অভিকেশ বাবুটাকে ধরে, তাহলে আমি রান্নাটার দিকে যেতে পারি, কারণ ওর জন্যই যেতে পারছি না, খুব ব্রেক দিয়ে রান্নাটা করতে হচ্ছিল। তারই মাঝে বাইরে যখন যাই তখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এত ভালো লাগছিল দেখি যে এতদিনে যে আশা নিয়ে বসেছিলাম যে বৃষ্টি হবে সেটা আজ হলো। খুব ভালো লাগছে, চারিদিকে পরিবেশটাও খুব একদম স্নিগ্ধ হয়ে উঠেছিল।
তারপরে কিন্তু বেশিক্ষণ আমি সেখানে ওয়েট করতে পারলাম না, কারণ যেহেতু অভিক অফিসে বেরোবে, তাই আমি তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করলাম। বিকেলবেলা যখন আমি বেরোলাম ক্রিশকে নিয়ে, তো ওর মুডটা খুব খারাপ ছিল। ভেতরেও আমি চাইনি ওকে আজকে বার করতে, তবু ও কাঁদছিল বলেই আমি ওকে নিয়ে বেরোলাম। তার সাথে পাশের বাড়ি যে আমার পড়াশোনা থাকে তিনি ছিলেন না, তাতে ওরও মন আরও মেজাজ খারাপ, কারণ তার বাড়িতে বেশি সময়টাও কাটায়। কিন্তু কিছু তো করার নেই, আমাকে তো সমস্ত পরিস্থিতি নিয়েই এগোতে হবে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই আমার কাম।